A convention was organized at Agartala Melarma Chatra Juba Bhavan by Democratic Youth Federation of India on the issue of unemployment youths of states on Sunday. Present were DYFI General Secretary Himanaraj Bhattacharjee, DYFI State President Palas Bomik, State Secretary Navarun Dev and others. At the event, while addressing the speech, General Secretary Himanaraj Bhattacharjee stated after the BJP government came into power in the country, unemployment has significantly increased. After the country gained independence, this is the first time such a major unemployment crisis had been seen. Though the youths of Tripura are educated, they face a severe jobs crisis. At last, facing a crisis of jobs, they have to go other states in search of jobs. Many lost their life in search of moving to other states. Present were All India DYFI General Secretary Himanaraj Bhattacharjee, DYFI State President Palas Bomik, State Secretary Navarun Dev and others. বিজেপি ক্ষমতায় আসার পর থেকে আমাদের ভারতবর্ষ জুড়ে কর্মসংস্থান এখন আর সমস্যা না, এখন সংকটে পর্যবসিত হয়েছে। আপনারা জানেন যে দেশ স্বাধীন হওয়ার পরে শেষ 50 বছরে সর্বোচ্চ বেকারত্বের হার এই নরেন্দ্র মোদীর আমলে, এবং ডবল ইঞ্জিন সরকারের কথা বলে বিজেপি। যেখানে যেখানে রাজ্যের সরকারে বিজেপি ক্ষমতায় আছে সেই রাজ্যগুলোর অবস্থা অত্যন্ত খারাপ এই কর্মসংস্থানের প্রশ্নে। এই ত্রিপুরা রাজ্য, এই রাজ্যতে প্রতিদিন বেকারত্বের হার বাড়ছে। এখান থেকে গ্রাম থেকে একদম শহর থেকেও এখন বাইরে ছেলেরা মেয়েরা কাজ করতে যাচ্ছে, আর দুর্ঘটনা ঘটছে, কফিন বন্দি হয়ে ফিরে আসছে ত্রিপুরার বুকে। এর সাথে পড়াশুনো করেছে, যোগ্যতা অনুযায়ী কাজ চায়, কিন্তু সেই কাজ ত্রিপুরার বিজেপি সরকার এবং কেন্দ্রের বিজেপি সরকার দিতে পারছে না। এর বিরুদ্ধেই হচ্ছে আজকে আমাদের এই কনভেনশন। আজকে কর্মসংস্থানের সমস্যা এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে যেখানে একজন কাজ না পেয়ে আত্মহত্যা পর্যন্ত করতে বাধ্য হচ্ছে। সামান্য 200 টাকা রোজগার করবার জন্য এখন ওই বাইকে গাড়ি চালিয়ে লোকের বাড়িতে খাবার পৌঁছে দিচ্ছে, যার কোনো স্বাস্থ্যের নিরাপত্তা নেই, কোনো রকম কোনো নিরাপত্তা নেই। 10 মিনিটে লোকের মাসকাবাড়ির বাজার পৌঁছে দেবে বলে কোম্পানিগুলো বিজ্ঞাপন করছে। ওই 10 মিনিটের মাঝে মাসকাবাড়ির বাজার বাড়িতে পৌঁছতে গিয়ে রাস্তায় যদি সেই ছেলেটার বা মেয়েটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, তার দায়িত্ব কোম্পানিও নিচ্ছে না, কোম্পানিকে নিতে রাজ্যের সরকার বা কেন্দ্রের সরকার বাধ্য করছে না। এর বিরুদ্ধেই হচ্ছে আমাদের ডিওয়াইফাই লড়াই। এই সমস্যা আরও আগামী দিনে বাড়বে, তাই আমরা ডিওয়াইফাই ত্রিপুরা রাজ্য কমিটি আজকে এই কনভেনশনের উদ্যোগ করেছে। আমাদের এখানকার সংগঠনের নেতৃত্বরা এসছেন। আগামী দিনে রাস্তায় নেমে এর বিরুদ্ধে আমরা তীব্র লড়াই গড়ে তুলব, তার পরিকল্পনাই আজকে আমরা আমাদের কনভেনশন থেকে নেব। আমরা একটা কথা খুব স্পষ্ট বলতে চাই, যারা মনে করছেন শুধুমাত্র পুঁজিপতি আর কিছু কর্পোরেটের মুনাফা করিয়ে দিয়ে আর ঘুরপথে সেই মুনাফার টাকা ইলেকটোরাল বন্ডের মতো বিভিন্ন স্কিমের মধ্যে দিয়ে নিজেদের খাতে নিয়ে নিজেরা বড়লোক হবেন, আর যে ছেলে মেয়েটা স্বপ্ন দেখছে যে কাজ করে 2 পয়সা ইনকাম করে বাড়িতে একটু ভালো থাকবে, তার অবস্থা আরো খারাপ হবে। এটা ভারতবর্ষের বুকে, ত্রিপুরার বুকে হতে আমরা দেব না। আমরা রাস্তায় নেমে আন্দোলন করব। Reported by Pranav from Agartala, Chirikora.